আসসালামু আলাইকুম, আলিবাবার পাঠশালার আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্যালকুলাস ওয়ানের একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। তো দেখো, এর আগে আমরা ক্যালকুলাস ওয়ানের প্রথম অধ্যায়ে চ্যাপ্টার 1 অর্থাৎ ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের 4টি পর্ব করেছিলাম এবং সেখানে আমরা 4টি নিয়ম শিখেছিলাম। দেখো, আমি তোমাদের যেটা বারবার বলে আসছিলাম যে এই ক্যালকুলাস ওয়ানের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। তোমরা যারা যারা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখেছো তারা তোমরা অবশ্যই এটা জানো যে এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় এটি বরাবর প্রত্যেক বছর এসেছিল। সো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এবং ম্যাথে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমরা কখনোই অঙ্কগুলো সরাসরি কমন পাই না। এখানে আমাদের যেটা করতে হয় যে নিয়মগুলোকে আয়ত্ত করতে হয় এবং নিয়মগুলো থেকে আমরা অঙ্কগুলো করে থাকি। তো দেখো, এর আগে আমরা পর্ব 4, এটা পর্ব 5 এবং এর আগে আমরা 4টি পর্বতে যে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ম দিয়েছিলাম। আর 2টা নিয়ম আছে। এই 2টা নিয়মের মাধ্যমে আমরা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় অর্থাৎ এই অনার্স লেভেলে আমাদের ক্যালকুলাস 1-এ ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের জন্য যে কয়টি ধরনের অঙ্ক হয় সেটাকে আমি 6টা পর্বে ভাগ করেছি। তার মধ্যে আমরা 4টি পর্ব শিখেছি। আজকে আমরা পর্ব 5 এবং এর পরবর্তীতে আমরা পর্ব 6 যে ক্লাসগুলো দেবো এই সব কয়টা মিলে মোট 6টা নিয়ম। এই 6টা নিয়মের মাধ্যমে আমরা মোটামুটি ক্যালকুলাস 1-এর যেগুলো আসে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় এগুলো করতে পারবো। তো ক্লাস শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার সময় পাশে যে নোটিফিকেশন বাটন থাকবে সেটি অন করে দিবা। তাহলে যে সকল ভিডিও বা ক্লাস আপলোড দেওয়া হবে তোমরা সেগুলো পেয়ে যাবে। আর সবার কাছে রিকোয়েস্ট যে ক্লাসগুলো যদি ভালো লাগে এবং ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হলে ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, এখানে আমরা এর আগে যে ক্লাসটি ছিল সেখানে আমরা রুট ওভারের ভিতরে কোনো মান থাকলে সেটার কীভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয় সেটা শিখেছিলাম। তো এখানে আমরা যেটি করব সেটা হচ্ছে, দেখো এটি কিন্তু রুট ওভার না, এটি হচ্ছে 1/, আকারে আছে, তাই না? দেখো এখানে y ইকুয়াল 1/x² - 4x + 3 এখানে আছে। তো এখানে আমরা কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব সেটি, এবং সেক্ষেত্রে আমাদের এরকম একটি নিয়ম চলে আসবে, সেখানে আমরা এরকম নিয়ম অ্যাপ্লাই করব। তো দেখো, এখানে এটা সম্পর্কে একটু বলে নিই। কোথাও যদি x/y গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয় তাহলে আমরা কী করব? সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে x লেস দ্যান অর ইকুয়াল 0 এবং y গ্রেটার দ্যান 0, ঠিক আছে? এরকম করে আমরা লিখব। তো এইরকম যখন আসবে সেখানে আমরা লিখব, ঠিক আছে? তো দেখো, এটা আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। একটু শুরু করা যাক। এখানে যে টার্মটি রয়েছে সেটি হচ্ছে y ইকুয়াল 1/√1 হচ্ছে x² - 4x + 3। তো দেখো, এখানে ফাংশনটি কখন সংজ্ঞায়িত হবে? আমরা জানি যে ডোমেন কাকে বলা হয়? x এর যে সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হয় সেটাকে বলা হয় ফাংশনের ডোমেন, এবং y এর যে সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হয় সেটাকে বলা হয় ফাংশনের রেঞ্জ। তো দেখো, এখানে কোন মানের জন্য সংজ্ঞায়িত হবে? তো এখানে আমরা এই যে এই মানটা যদি 0 হয়, আমরা জানি কি something/0 ইকুয়াল ইনফিনিটি। তাহলে যে 1/0 ইকুয়াল কি ইনফিনিটি। তাহলে আমরা কি জানি something/0 ইকুয়াল ইনফিনিটি। সো এখানে 1/, আকারে আছে। তো এখানে এই টার্মটার মান যদি 0 হয় তাহলে এটি কি সংজ্ঞায়িত হবে? হবে না। তো দেখো, ফার্স্ট আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এটা একটু সাজাই লিখব। তো দেখো, এটা আমরা যদি একটু ফর্মে লিখি কি হয়? 1/, দেখো এখানে আমরা x² - 3x - x + 3 এভাবে লিখতে পারি। পরবর্তীতে ক্যালকুলেট করলে 1/, x কমন নিলে x - 3 -1 কমন নিলে x - 3, বা পরবর্তীতে আমরা পাই 1/, x - 1 x - 3। তো দেখো, কোথাও যদি এরকম করে সাজায় দেওয়া থাকে তাহলে সমস্যা নেই, সাজানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি এরকম থাকে তাহলে আমরা এটাকে এরকম টার্মে সাজায় নিব, ঠিক আছে? তো দেখো, এরকম টার্মে সাজায় নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে কিন্তু দেখো আমরা ছোটো টার্মটাকে অর্থাৎ x - 1 x - 3, এখানে আমরা কি করছি? x - 1টাকে আগে লিখছি। কেন? এখানে আমাদেরকে সবসময় মাথায় রাখা লাগবে যে ছোটো সংখ্যাটাকে আমরা আগে লিখব, ঠিক আছে? তো দেখো, এইরকম করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ফাংশনটি কখন সংজ্ঞায়িত হবে বলো তো? এখানে যদি ফাংশনটি এইটার মান যদি 0 হয়, এই টোটালটার মান যদি 0 হয় তাহলে এটা কী হবে? এটা 0 হবে। তখন এটা কী হয়ে যাবে? এটা কোনো মান পাবো না। কারণ কি? আমরা জানি কি something/0 ইকুয়াল
অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। সো এখানে যদি এই টার্মটার মান শূন্য হয় তাহলে আমরা এটার মান পাবো না। সো আমরা এখানে কি লিখব যে এখানে বা 1 নম্বর সমীকরণ দাও, এখানে x - 1 * x - 3 ইকুয়াল 0, আচ্ছা নট ইকুয়াল, আচ্ছা 0 এর 0 ব্যতীত সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত। দেখো এখানে এই মানটা যদি শূন্য হয় তাহলে কি সংজ্ঞায়িত হবে? হবে না, কিন্তু এটার মধ্যে সবগুলো জিনিস কী হবে? সংজ্ঞায়িত হবে। তাহলে এটা ইকুয়াল কি হবে, বা এক্স ইকুয়াল কী হবে বলো তো? এটাকে যদি ক্যালকুলেশন করি এক্স ইকুয়াল কি 1,3। তাহলে দেখো এক্স ইকুয়াল 1,3 ব্যতীত সকল মানের জন্য ফাংশনটি কি সংজ্ঞায়িত। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব ডোমেন ডিএফ ইকুয়াল সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, সকল মানের জন্য না, এখানে দেবে সকল বাস্তব মানের জন্য। তাহলে রিয়েল নাম্বার -1,3, অর্থাৎ রিয়েল সকল বাস্তব সংখ্যার জন্যই সংজ্ঞায়িত, শুধুমাত্র 1 এবং 3 ব্যতীত। সো দিস ইজ ডোমেন, ঠিক আছে? তাহলে ফাংশনের ডোমেন কি? যে সকল মানের জন্য এক্সের যে সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হয় সেটাকে বলা হয় কি ডোমেন। তাহলে এই মানগুলোর জন্য সংজ্ঞায়িত, এখানে মাইনাস মানে এই মানগুলো বাদ দিয়ে সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত, যার ফলে আমরা এখান থেকে এই মানগুলো বাদ দিয়েছি, ঠিক আছে? এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। তো দেখো এই অংশটি তোমরা আশা করি বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পারোনি আমাকে কমেন্ট বক্সে লিখবা, আমি অবশ্যই চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। তাহলে দেখো এটার আমরা রেঞ্জ নির্ণয় করব কিভাবে? দেখো এটাকে ক্যালকুলেট করো, বা রেঞ্জ নির্ণয়ের জন্য কিসের মান দরকার? রেঞ্জ নির্ণয়ের জন্য আমাদেরকে এক্স এর মানের জন্য ডোমেন, ওয়াই এর মানের জন্য রেঞ্জ। তাহলে আমাদের কী করা লাগবে? ওয়াই এর ফাংশন নেওয়া লাগবে। তাহলে এটা কী হবে? এটাকে আমরা ক্যালকুলেট করলে এরকম লিখতে পারি যে x² - 4x + 3 ইকুয়াল 1/y। জাস্ট সিম্পল ক্যালকুলেশন উল্টায় দিছি, বা কি হয় x² - 4x + 3 - 1/y ইকুয়াল 0, ঠিক আছে? এখানে আমরা পাইলাম। তো দেখো এখানে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের মূল কত হয়? এখানে এক্স এর মান কীভাবে নির্ণয় করতে পারি? ওকে, এটা হচ্ছে সি। তাহলে নির্ণয় করার সূত্র কি? আমরা ওই যে আগে শিখছিলাম দ্বিঘাত সমীকরণের মান নির্ণয়ের সূত্র কি? তাহলে এখানে মূলটা কী হবে? এক্স ইকুয়াল হবে হচ্ছে, দেখো আমরা জানতাম কি, একটু যদি দেখাই, সাপোজ ধরো এইটার কথাই যদি বলি তাহলে এক্স ইকুয়াল কী হবে? এক্স ইকুয়াল হবে হচ্ছে -b ± √b² - 4ac ভাগ 2a। সো দ্বিঘাত সমীকরণের মূলটা বা মান নির্ণয় করা কীভাবে? -b ± √b² - 4ac, তাই না? এটার মাধ্যমে নির্ণয় করা হয়। তো এখন এখানে যদি মান নির্ণয় করি, এখানেও কী হবে? এরকম একটা টার্ম আসবে। b মানে হচ্ছে এক্সের সহগ, মানে এইটা -4, আর হচ্ছে a মানে কি x² সহগ, আর এটা ধ্রুবকটা হচ্ছে c। তো এখানে মান বসলে এরকম একটা মান পাওয়া যাবে। তো চিন্তা করো, তখন এখানে √ টার্ম মানে এই মানটার যদি এই মানটার জন্য ফাংশনটা সংজ্ঞায়িত বা অসংজ্ঞায়িত হবে। তাহলে এখানে আমরা কি লিখব? এখানে যদি দেখো এটার মানটা অর্থাৎ b² - 4ac যদি 0 থেকে 0 হয় অথবা 0 থেকে বড় হয় তাহলে কি হবে? সংজ্ঞায়িত হবে, আদারওয়াইজ সংজ্ঞায়িত হবে। এখানে যদি মাইনাস আসে তাহলে কি হবে? এটা √ আসলে এটা অসংজ্ঞায়িত হবে। তাহলে টোটাল টার্মটা কি হয়ে যাবে? সংজ্ঞায়িত হবে। আর এই টার্মটাকে এইটুকুকে বলা হয় কি নিশ্চয়ক। এই কারণে লেখা হয় কি যে এইরকম ফাংশনের ক্ষেত্রে আমরা কি লিখব? যে এটি একটি বহুপদী সমীকরণ, দ্বিপদী সমীকরণ। তাহলে এখানে কি লিখব? যে এখানে নিশ্চয়ক যদি শূন্যের থেকে বড় বা সমান অর্থাৎ > 0 হলে বা এর জন্য ফাংশনটি সংজ্ঞায়িত।
বোঝা গেল? ফাংশনটি কার জন্য সংজ্ঞায়িত? শুধুমাত্র নিশ্চয়ক। কেন নিশ্চয়ক বলছে এখানে তোমরা একটু বোঝো। দেখো তোমাদের বইয়ে সরাসরি দেওয়া আছে, অনেকেই বোঝো না এবং অনেক টিচাররাও এটা হচ্ছে সরাসরি বলে দেয়। আসলে এটার কারণ হচ্ছে যে এটা একটি দ্বিঘাত সমীকরণ, এখানে আমরা যখন মান নির্ণয় করি তখন এখানে আমরা কী পাবো, এরকম একটা সমীকরণ পাবো। আর রুট ওভারের ভিতরে মানটা কিন্তু ঋণাত্মকের জন্য শূন্য হয় না, আর এইটাকে বলা হয় কি নিশ্চয়ক। যার ফলে আমরা লিখি কি যে যদি নিশ্চয়কটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয় সেই ক্ষেত্রে ফাংশনটি সংজ্ঞায়িত হবে, আদারওয়াইজ কখনোই সংজ্ঞায়িত হবে না। কেন? কারণ রুট ওভারের ভিতর কি মাইনাস মান সংজ্ঞায়িত হয়? অবশ্যই হয় না। তাহলে এখন এখানে নিশ্চয়ক কি? নিশ্চয়ক হচ্ছে দেখো এখানে, তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার মানে কি এই যে এক্সের ছক, তাহলে কী হবে মাইনাস 4-এর উপর স্কোয়ার, মাইনাস 4-এর উপর স্কোয়ার করলে কত হয় 16, তারপর কি মাইনাস মাইনাস কি 4ac, এর মান কত 1 আর সি এর মান কত এই যে এইটুকু, তাহলে আচ্ছা 4 এর মান তো 1 লেখা দরকার নেই, সি কত 3 মাইনাস 1/y কী হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে। বা এখান থেকে ক্যালকুলেট করলে কি হয়, দেখো এখানে ক্যালকুলেশন করলে, আচ্ছা আমি আর একটু ভেঙে ভেঙে করে দিই, 12 মাইনাস 4y 0 বা 4 মাইনাস 4/y গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে দেখো এখান থেকে 4 কমন নাও, তাহলে কি হয়, বা 1 মাইনাস y মাইনাস 1/y গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে দেখো এই টার্ম চলে এসেছে। তাহলে তোমাদের আমি কিন্তু শুরুতে একটা জিনিস এখানে লিখে দিয়েছিলাম যে x/y গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হলে আমরা এভাবে লিখতে পারি। তো দেখো এখানে ধরো এটা x, এটা হচ্ছে y, যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি, এভাবে লিখতে পারি। তাহলে এই টার্মটাকে আমরা কীভাবে লিখতে পারি, অতএব এখানে বা অতএব আমি সরাসরি লিখি, বা কি লিখবো, এই দেখো x, তাহলে x কী হবে y মাইনাস এইটা কি হবে লেস দ্যান অর ইকুয়াল 0, বা কি হবে y গ্রেটার দ্যান 0। তাহলে এই দুইটা পেলাম, তাই না? তাহলে এখন এটাকে ক্যালকুলেট করলে কি হবে, বা y 1, ও সরি এখানে একটা ভুল হয়ে গেছে, প্লাস হতো বা y গ্রেটার দ্যান 0। তাহলে এই দুইটা মান জন্য কি y এর মান সংজ্ঞায়িত হচ্ছে, মানগুলো সংজ্ঞায়িত। অতএব কী হবে, দেখো আমি এখানে মিশা দিই, এখানে লিখতেছি অতএব রেঞ্জ আর এফ ইকুয়াল কী হবে বলো তো, y such that y মাইনাস মাইনাস 1 ইউনিয়ন কি y such that y গ্রেটার দ্যান 0, ঠিক আছে? তাহলে এটাকে ক্যালকুলেশন করে কি হয়, দেখো এটা মানে কি বোঝায়, এটা মানে বোঝাচ্ছে কি -1 সমান অথবা -1 থেকে ছোট, y এর মান কি হবে -1 সমান অথবা -1 থেকে ছোট। তাহলে -1 মানে কি, এবং দেখো সমান থাকলে এটা আমরা কি দেই থার্ড ব্র্যাকেট, তাহলে এখানে কি হবে -1 থেকে কি হবে ∞ পর্যন্ত, বোঝা গেছে? আর এখানে কি হবে ইউনিয়ন, দেখো এখানে কিন্তু কেন কি বলছে, এখানে 0 থেকে সকল ধনাত্মক মান, ঠিক আছে? তাহলে এখানে কী হবে, দেখো এখানে কিন্তু আর এখানে বদ্ধ ব্যবধি হবে না, কী হবে খোলা ব্যবধি। তাহলে কি লিখবা 0 থেকে, আচ্ছা একটু 0 থেকে কি হবে ∞ পর্যন্ত, ঠিক আছে? এই ছিল হচ্ছে রেঞ্জ, আর আগে আমরা ডোমেন নির্ণয় করছি। তো আশা করি তোমরা সকলেই এখন এই ধরনের অঙ্ক আসলে করতে পারবা। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবং আমার ক্লাসগুলো থেকে যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো তাহলে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ক্লাসগুলো তোমরা যে যেখানে যুক্ত আছো সবার কাছে শেয়ার করে দাও, যাতে সবাই এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।